নামো, আয়, যাও। সবাইকে আমি ছেড়ে দিচ্ছি, চলে আসো। আয় 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 আয়। নানেরও যেহেতু মাথায় কালো রয়েছে, সাল্লু ভাইয়েরও মাথায় কালো রয়েছে, আশা করি বাচ্চা। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। এদিকে আমাদের ছাদটার অবস্থা খুবই সুন্দর বন্ধুরা। সকাল সকাল ছাদ প্লাস ঘর আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটু নোটিস করো, সূর্য উঠে যাচ্ছে। আমরা একটু পরেই পায়রা ছাড়তে পারবো, কিন্তু এখন না আমাদের একটা কাজ আছে বন্ধুরা। এখন আমরা একটু আমাদের মিমিকে খাওয়াবো। মিমির জন্য জল এনেছিলাম, জলটা কি ঠান্ডা হয়ে গেল নাকি? না, এখনো যথেষ্ট গরম রয়েছে, চাপ নেই কোনো। এখনই আমরা মিমিকে খাওয়াবো, কিন্তু এখন আগে একটু ঘরে যেতে হবে। না গাইজ, এখনই আমরা মিমিকে খাওয়াবো। আগে চলো ভেতরে যাই, নাহলে জলটা ঠান্ডা হয়ে যাবে, প্রচুর ঠান্ডা হয়ে যাবে। আজকে ঘরের ভেতরে একটা জিনিস করেছি আমি, তোমাদের সেটা দেখাতে হবে। ঘরের ভেতরে বলতে পায়রাদের সাথে আমি একটা জিনিস করেছি, মানে এক জোড়া পায়রা আমি আলাদা করেছি, পারফেক্ট জোড়া দিতে হবে একজন আরেকজনের সাথে। তোমাদের সেটা আমি পরে দেখাবো কার কার আমি জোড়া দিচ্ছি। তো আগে আমি বাইরে নিয়ে যাব আমাদের মিমিকে। মিমিকে সুন্দরভাবে আগে বাইরে নিয়ে যাব, একদম ভেতরে নিয়ে যাব। তারপরে এইখানে ওকে ছাড়াই যাবে না, এখানে ছাড়লে প্রচুর সমস্যা। ওই দেখো ডাকাডাকি শুরু করে দিয়েছে, মিমি 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 মি। তো মিমিকে আমি এইখানে রেখে দিই। এইবার ফোনটা আমার স্ট্যান্ড দিতে হবে, নাহলে আমি মিমিকে প্রপারভাবে খাওয়াতে পারবো না। দাঁড়াও, দেখো বেরোনোর জন্য পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। তো মিনির জল চলে এসছে, মিনি হয়ে যাচ্ছে মাঝে মাঝে, মিমি হবে আমাদের, ঠিক আছে? মিনি হচ্ছে আমার বিড়ালের নাম। তো এখন বর্তমানে আমাদের মিমিকে আগে প্রপারভাবে খাইয়ে নিই, আর তার জন্য খাবারটা আগে বানাতে হবে। খাবারটা আমি এটাই বানাবো, মিমিকে আমি এটার ভেতরে করেই খাওয়াই, সুন্দর হয়। আগে পরিষ্কার করে দিই এটা। এইবার কি করতে হবে, ওষুধটা আগে ঢালতে হবে, লিভারে ওষুধটা। নিকাল যাও নিকাল যাও, অতটা নেই গাইজ, শেষের দিকে অলমোস্ট। লিভার আর হজমের ওষুধটা দিলে কি হবে বলো তো, খাবার দাবার পারফেক্টভাবে হজম হয়ে যাবে। যদি বাই চান্স কোনো সমস্যা হয়ে যায় না, তাহলে উগলে উগলে বের করে দেবে। এই দুটো ওষুধ খাওয়ালে আর ওরকম কোনো সমস্যা হবে না। তো আমি হজম আর লিভারের দুটোরই ওষুধ দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। এইবার আমার ছাতু ঢালতে হবে। আমি ভেবেছিলাম হ্যান্ড ফিডিং ফর্মুলা আনবো, ঢেলে দিই। এইবার সুন্দরভাবে হালকা করে একটু জল দিতে হবে, হালকা করে জল দিয়ে পুরো পারফেক্টভাবে গোলাতে হবে। সুন্দর 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 সুন্দর, একদম গাঢ় হয়ে গেছে। এইবার আরো জল অ্যাড করতে হবে। হয়ে যাও হয়ে যাও, আরো জল দিয়ে দিয়েছি, পুরো পারফেক্টভাবে গোলানো হয়ে গেছে, কিন্তু আরো একটু জল দিতে হবে। ব্যাস কমপ্লিট। তো এইবার এই খাবারটা আমি সিরিঞ্জে নিয়ে নিই। এইবার খাবারটা সাইড করে দিই। এইবার মিমিকে বাইরে বের করব। মিমি মিমি মিমি, দেখেছো কি সুন্দরভাবে চলে আসলো আমাদের মিমিমার কাছে। তো খাওয়ানো আমি স্টার্ট করি, একটু খাওয়াবো প্লাস মিমিকে ট্রেনিং দেবো। নামো, আয়, আসো আসো, আমার পায়ে হাত পায়ে পটি করে দাও, জায়গা পাও না। আসো আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে খাবার, নাও 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 নাও, খাবার খাবা না, খাবা না, নাও নাও। মিমি মিমি মিমি, নাও 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 নাও। আমার মনে হয় নিচে নামিয়ে খাওয়াতে হবে। আগে আগে খেয়ে নাও, তারপরে তারপরে যা করবা করবা। নাও, কি হচ্ছে? হ্যাঁ, খাবার খাওয়ার প্রতি ইন্টারেস্ট নেই না ঠান্ডা হয়ে গেছে? গাইজ অনেকটাই কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। মেবি আবার গরম না হলে অতটা খেতে পছন্দ করে না। আয় আয়, তোর জন্য গরম করে নিয়ে আসি, আনতে আনতেই ঠান্ডা হয়ে যায়। এর জন্য একটা ফ্লাক্স কিনতে হবে। কেন, অল্প 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 খাও, অল্প অল্প খাও, অল্প অল্প খাও। ও এখন খাওয়া দাওয়া করবে না, ও এখন ঠিক আছে লাফিয়ে বেড়াবে। না না না, অল্প অল্প খা, অল্প অল্প খা। রাতের বেলায় ওকে আমি একবার খাইয়েছি, পেটে দেখতে পাচ্ছি হালকা পাতলা খাবার রয়েছে। আসো 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 আসো,
রাউন্ড মেরে তারপরে আবার আমার কাছে আসে। কি হবে স্যার? পকেটে ঢুকবি? পকেটে 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 যা, পকেটে যা। আয় না, একটু খা, একটু খা। নামো, 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 নামো। আসো। তো আমি মিমিকে এখন ঘরের ভেতরে রেখে দেবো। রেখে দিয়েছি ঘরের ভেতরে। এই খোপের ভেতরে কটা বাদাম ছিল, এই কটা আমি বাইরে ফেলে দিই। এই কটা বাইরে ফেলে দিয়েছি। এইবার এর ভেতরে আমি আর কটা বাদাম দিয়ে দেবো, যাতে ও খুঁটে খুঁটে খেতে পারে। একটা কাজু রয়েছে, কাজুটা দিয়ে দিই। কাজুও সুন্দর খায়। নাও, দিয়ে দিয়েছি। ও এমনি বাদাম তো কুট 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 করে কেটে কেটে রেখে দেয়, কিন্তু কাজু গাইস পুরো প্রপার ভাবে ফিনিশ করে ফেলে। এখনো কিন্তু শেষ হয়নি, এখন বাইরে আনতে হবে কাকে বলো তো? আমাদের রকিকে। এই জায়গায় যে আমাদের রকি চলে এসছে। নামো, আসো। রকিকে এখন বর্তমানে ছোলা খাওয়াবো। নো 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 নো, একটা খাও, চলে যাও, চলে যাও, চলে যাও। আরেকটা, চলে যাও। সুন্দর হচ্ছে তো এখানে। ছোলা কটা ভিজিয়ে রাখতে হবে মিমির জন্য। মিমি ছোলাও বেশ ভালো খায়। যাও 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 যাও। যাও, আসো আসো আসো। দাও দাও দাও, যাও, আসো আসো আসো। কবে যে হাতে এসে বসবে পপার হবে। একে যখনই আমি চেলে মারি, তখনই এর একটাই বাজে স্বভাব, এ ল্যান্ড করে মাটিতে। এর জন্যই খারাপ লাগে। যাও, দেখেছো, হাতে এসে বসবে। যা, আসো আসো। আয় 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 আয়। মাটিতে ল্যান্ড করে, প্লাস অনেকটাই দূরে ল্যান্ড করে। তো এখনের মতন আমাদের পিকুর ট্রেনিং কমপ্লিট। এর থেকে বেশি এখন আর দেওয়া যাবে না। আর একটু বড় হোক আস্তে আস্তে, তারপরে প্রপারভাবে আমরা চেলে মারবো, নিয়ে যাব মাঠে। না, শয়তান যদি না আসে হারিয়ে যাবে, বুঝিস কেমন লাগে। আরেকবার হবে, আরেকবার হবে। যাও যাও, আসো আসো। তাও আমার কাছে আসলো না, দেখেছো? কি বলবো একে। এদিকে আয়। খাইয়ে দিয়েছি সুন্দরভাবে। এবার একে জল খাওয়াতে হবে। জল তো আমি দেবো না, মানে জলই দেবো, জলের সাথে এই জিনিসটাও দিয়ে দেবো। জল আমি পরবর্তীতে একটু কড়া গরম করে নিয়ে আসবো। আর একটু জল খাইয়ে দিই। কমপ্লিট জল খাওয়ানো। তো গাইজ আমাদের পায়রাকে মিমিকে কিন্তু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের রকিকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। মানে আমাদের হ্যান্ড ফিডিং জিনিসগুলোকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার একে আমি রেখে আসি। রকিকে আমি রেখে এসেছি বন্ধুরা। এইবার তোমাদের দেখাতে হবে ডেঞ্জারাস একটা জিনিস। আমি না একটা পায়রার সাথে আরেকটা পায়রার জোড়া দিচ্ছি, মানে 4টে পায়রার জোড়া দেওয়া নেওয়া চলছে বন্ধুরা। তোমাদের সেটা দেখাতে হবে। ওই খাঁচায় দুটো আছে, ওই খাঁচাটা না ওই কর্নারে নিতে হবে, ওই খাঁচা তোর ঢোকাতে হবে। ওই খাঁচায় আমাদের দুটো পায়রা রয়েছে, জোড়া দেওয়ার জন্য রেখেছি। আর এই খাঁচা পায়রা রয়েছে, জোড়া দেওয়ার জন্য রেখেছি। চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো গুড মর্নিং সকলকে। কেউ কিন্তু বেরোবো থেকে একদম বেরোবো না। তো ঘরের ভেতরে যে কটা পায়রা আটকানো আছে তাদের আগে ছাড়তে হবে। তো এইখানে কে কে রয়েছে তোমরা তাই দেখো বন্ধু। আমাদের অগি আর আমাদের ক্যাটরিনা কাইফ, এদের দুজনের আমি পুরো পারফেক্ট ভাবে জোড়া দেবো। তার পেছনে কারণ আছে। অগির ডানার এই কালারটা দেখো, আর ক্যাটরিনা কাইফের ডানার এই ডিজাইনটা দেখো, মানে অগিরও ডানার ডিজাইনটা দেখো। দুজনের পুরো একই কিন্তু বলতে গেলে চলে। পরবর্তীতে না বাচ্চাগুলো সুন্দর সুন্দর হবে। যদি আমি সাল্লু ভাইয়ের সাথে ক্যাটরিনা কাইফের জোড়া দিই, অতটা পারফেক্ট বাচ্চা হবে না। আমাদের মোটামুটি কেমন বাচ্চা হয়েছে তো দেখেছো তোমরা বন্ধুরা। তো এখন বর্তমানে এদের দুজনের সুন্দর বাচ্চা তুলতে হবে। আর তার জন্য ওই ঘরের ভেতরে আমি দুজনকে, সাল্লু ভাইয়ের সাথে আরো একজনকে আটকে রেখেছি। তোমরা তো বুঝেই গেছো আশা করি, তাও আমি তোমাদের দেখিয়ে দেবো একটু পরে। এখন বর্তমানে এদের দুজনকে ছাড়তে হবে। এরা দুজন খাঁচাতে ঘুরে বেড়াবে, বাইরেতে ঘুরে বেড়াবে। আশা করি এদের ভেতরে প্রেম ভালোবাসা হয়ে যাবে। আর রাতের বেলায় খোপের ভেতরে আটকে রাখবো। কই গেল আমাদের বেরিয়ে টান টান ওই যে ওইখানে চলে গেছে। আর এইখানে আছে আমাদের রাজা রানী। তোমরা দুজনও বাইরে চলে আসো,
আসো আসো আসো, বাইরে চলে আসো। এইবার ছাড়তে হবে আমাদের বাচ্চা বেগমকে। বাচ্চা বেগমকে এই খোপে রেখেছিলাম, তার পেছনে কারণ হচ্ছে ক্যাটরিনা কাইফ এটা ওদের খোপ। তো এই খোপের ভেতরে যখনই আমি অগির সাথে আটকে রাখছিলাম না, প্রচুর মারছিল বন্ধুরা, এর জন্য এই খোপে আটকে রেখেছি, তাহলে অগির জোর ছিল বেশি। তো এখন বর্তমানে আমাদের মিঙ্কি পিঙ্কিকে ছাড়তে হবে। মিঙ্কি পিঙ্কি চলে আসো বাইরে, এখনো তোমাদের খোপে ডিম আসেনি, ঠিক আছে আমরা অপেক্ষা করব। এবার রেস্ট নিল গাইস প্রচুর। কি হয়েছে কি হয়েছে, এখনো খেতে দিনি, দাঁড়াও তোমাদের একটু পরে খাওয়াতে আসবে। তো এইবার ছাড়তে হবে আমাদের সাদা মুখী আর আমাদের হলুদ মুখীটাকে। এদের দুজনকে আমি বেঁধে রেখেছিলাম যেহেতু এই বাঁধানো যায় জিনিসটা না পড়ে গেছিল খুলে টুলে। গাইস খুলছে না তো, খুল যাও সিমসিম, খুল যাও সিমসিম, খুল যাও সিমসিম। কত সমস্যা হচ্ছে, গিটও দিয়েছিলাম কড়া গিট। খুলে যাবে খুলে যাবে, খুলে গেছে। চলে আসো, তোমরা দুজনও বাইরে চলে আসো। এদের দুজনটা আটকে দিই। এইবার ছাড়তে হবে আমাদের হাউস আর আমাদের চিলেকে। এদের দুজনকেও আমি ছেড়ে দিই। সরো 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 হাউস, সুন্দরভাবে এদের খোপটাও আমি খুলে দিই। এদের খোপটা বড় হুক, তো এর জন্য একটু সমস্যা হয়। তো এইবার ছাড়তে হবে আমাদের তল গরম দুটোকে। তল গরমের এখানে আমি খোপ দিয়েছিলাম, মানে সরা দিয়েছিলাম, আবার সরার ভেতরে পটি করে রেখেছে শয়তান। দাঁড়া, তোদের আমি সরিয়ে দেবো। তোদের জবে ডিম দেওয়ার ইচ্ছা হবে এইখানে ডিম দিয়ে দিবি, তারপরে উঠিয়ে আমি সরার উপরে রেখে দেবো। তোমরা এখনো বাইরে আসোনি আমাদের বাচ্চা বেগম, তো থাকো, চাপ নেই কোনো বন্ধুরা। এবার আমাদের ডিম বাচ্চাগুলো দেখতে হবে, আর তার জন্য এই কর্নার দিয়ে স্টার্ট করতে হবে। আগে যাবো আমরা দেশির কাছে। দেশি দেশি দেশি, কি আছে তোমার নিচে একটু দেখাও। আমার মনে হয় এখনো ডিমই আছে, হ্যাঁ এখনো ডিম আছে, হালকা হালকা ক্র্যাক ধরেছে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। খুব তাড়াতাড়ি কিন্তু বেবি চলে আসবে, আমাদের বেশি অপেক্ষা করা লাগবে না। আর এই দেখো খোপের ভেতরে শুধুমাত্র আমাদের চটিয়ালের ফিমেল বেবিটা রয়েছে, মেল বেবিটা ওই যে বালার সাইডে দাঁড়িয়ে রয়েছে। আর এইখানে রয়েছে আমাদের একটা সুলতানি বেবি, এই যে আরো একটা সুলতানি বেবি, দুটোই কিন্তু বেশ ভালো আছে, এই যে বড়টা বন্ধুরা। তো এইবার দেখতে হবে আমাদের কালা সবুজের বেবি। খোপের ভেতরে নেই, নেই খোপের ভেতরে, বাইরে চলে গেছে শয়তান। এইখানে বর্তমানে ফ্যাশার জোড়া বসে রয়েছে, একটু বেবি দেখাও। উল্টো ভাবে কেন বসো, যেভাবে বসলে বেবি দেখতে পারি না সেইভাবে বসে থাকে সব সময়। বেবিগুলো আমার মনে হয় বেশ ভালোই আছে। কালারটা কেমন আসছে গাইজ, আমাদের কাল ইন্ডিয়ার চুচুর বাচ্চা, অসাধারণ তো হয় বন্ধুরা। কালো সাদা হবে, তো দেখা যাক বড় হলে আমরা বুঝতে পারবো। এখানে কে বসে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের চটিয়াল মেলটা, মেল এইখানে ফিমেল এইখানে, দুজন দু খোপে বসে রয়েছে। আর এখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাডাস বসে রয়েছে আমাদের নাপ্তার বেবি নিয়ে। নাপ্তার বেবিটা কিন্তু বেশ ভালোই আছে, পেটে প্রচুর খাবার রয়েছে। এই বেবিটার কালার যে কেমন হচ্ছে গাইজ, চলো তোমাদের বড় বেবিটা দেখাই আমি। সরো 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 বুড়ো কাকা, ওদিকে চলে যাও। বুড়ো কাকার রিংটা পরিষ্কার করে দিতে হবে। এই যে আমাদের নাপ্তার বড় বেবিটা, আর এই যে হচ্ছে আমাদের ছোট বেবিটা, তাও আবার আমাদের পিকু মানে ম্যাডাসের বেবিটা। ম্যাডাসের বেবিটা ম্যাডাসের জায়গায় রেখে দেবো, আর কয়দিন পরে ওই বেবিটাকে আমি এখানে নিয়ে আসবো, আর একটু বড় হয়ে যাক। আমাদের নাপ্তার বেবিটার কালারটা কালো কালো হচ্ছে, সাদা সাদা হচ্ছে। এইবার লালচিরা হবে না বন্ধুরা, এইবার একটু ডিফারেন্ট হবে। তো আমাদের বালার জোড়া কোথায়? বালার জোড়া ঘরের ভেতরে তো নেই, বালা তো নিচে ডাকাডাকি করছে। আর ওর জোড়া এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, চাপ নেই কোনো। দেখেছো বুকের এখানে একটু সাদা রয়েছে বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। বন্ধুরা এখন আমাদের বাইরে যেতে হবে, আমরা এই দরজা দিয়ে বাইরে যাবো, এই দরজা দিয়ে বাইরে যাবো, আর এই দরজা দিয়ে টোটালি সবাইকে ছেড়ে দেবো। কিন্তু এখানে জল রয়েছে, একটু শুকিয়ে গেলে ভালো হতো। ও সমস্যা নেই, ও আমাদের সমস্যা করবে না। তো সবাইকে আমি ছেড়ে দিই, চলে আসো। আয় 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 আয়। আমাদের তল গরম, এই যে তল গরম খেলা দেখতে পারলাম না, তল গরম খেলেই নি। আসো 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 আসো। তো অলমোস্ট সবাই বাইরে চলে এসছে, বাইরে এসে টান এই কর্নারে চলে এসছে। সবার জন্য গ্রিট আনতে হবে। আসো 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 আসো, আয় 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 আয়। গাইস চলো আমি তোমাদের বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, প্লাস একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। চলো চলো চলো, এইখানেই রয়েছে। কে কে হতে পারে বলো তো? সাল্লু ভাই তো রয়েছে, সাথে নান পায়রাটা রয়েছে। সাল্লু ভাই আর নানের পুরো পারফেক্ট ভাবে জোড়া দিতে হবে বন্ধুরা। নানেরও যেহেতু মাথায় কালো রয়েছে, সাল্লু ভাইয়েরও মাথায় কালো রয়েছে, আশা করি বাচ্চাগুলো সুপার হবে। কিন্তু এদের খোপটা খুলে দিতে হবে, খোপের ভেতরে রোদ না গেলে না ভালো হবে না। তো আমি খোপ খুলে দেবো, চাপ নিও না, একটু পরে আমি খোপ খুলে দেবো। নানের কিন্তু অনেক বয়স হয়ে গেছে বন্ধুরা, সাল্লু ভাই যদি পারফেক্ট ভাবে ডাকাডাকি করে পুরো নানের সাথে জোড়া নিয়ে নেবে, চাপ নেই। তো এদের খেতে দিতে হবে, কিন্তু আমি একটু লেট করবো, আমি একটু পরে খেতে দেবো। সবাই বাইরে আসলে একটু ঘোরাফেরা করুক। এখন সবকটাই কর্নারে চলে এসছে, চলো আমরা ভেতরে যাই, সবকটার পায়রার কাটিং দেখতে হবে। চলো চলো চলো। নিচে রয়েছে আমাদের চটিয়ালের ছোট বেবিটাও, বাবা ছোট বেবিটা তো বেশ ভালো ওড়া শিখে গেছে। আর এই যে আমাদের সুলতানের বেবি এবার উপরে উঠে যাবে টুক করে। গাইজ এখন শুধুমাত্র রোদের দরকার। আমাদের আমরা গাছ তো পুরো টাকলুই হয়েই গেছে, দেখো কত ছোট ছোট পাখি। হামিংবার্ড না, হামিংবার্ড আরো ছোট হয়। তো দেখতে পাচ্ছি এই কর্নারেই সব পায়রা রয়েছে, এদের তাড়াতে হবে এখান থেকে।
এই এই শয়তানগুলো, এই দূরে যা, ওইদিকে যা। জায়গাটা আমি পরিষ্কার করে দিয়েছি, একটু ঝাড় দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। সবাইকে তো সুপার লাগছে, সবকটা পুরো এখন বাইরে রয়েছে। এরকম সবকটা একসাথে বাইরে থাকে না কোনো দিন, সবাই ঘরের ভেতরে বসে থাকে, নিজের খোপে রোম্যান্স করে, কুহু হু করে। আমাদের চুচুই যে এইখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বালা বালা যাও, তোমার বউর পেছনে দৌড়াও, ওই যে আমাদের বালার বউ। আর এইখানে তো আমাদের মিঙ্কি পিঙ্কির দৌড়াদৌড়ি চলছেই বন্ধুরা, সমস্যা নেই কোনো। আমাদের চটিয়ালে বড় বেবিটা কোথায়? এই যে এটা না, হ্যাঁ এটা আমাদের চটিয়ালে বড় বেবিটা। আর ছোট বেবিটা ওই যে ওই কর্নারে চলে গেছে। ছোট বেবিটার একটু গ্রিড বেশি পছন্দ মনে হচ্ছে, সব সময় গ্রিটের কাছে চলে যায়। ওকে আমি যতবার বাইরে এনেছি টান টান গ্রিটের কাছে চলে এসছে। ওই সাদামুখী ডাকাডাকি করছে। সাদামুখী নিজের জোড়ার পেছনে ডাকাডাকি করো। ওই যে রাজা ওইখানে রয়েছে, অগিও ওইখানে রয়েছে। অগি আর ক্যাটরিনা কাইফের পুরো পারফেক্ট ভাবে জোড়া দিতে হবে গাইজ, নাহলে পুরো সর্বনাশ হয়ে যাবে। সাল্লু ভাইয়ের সাথে জোড়াটা আলাদা করতে হবে। নিচে কে কে রয়েছে? তলগরম মেল ফিমেল দৌড়াদৌড়ি করছে। আর এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি আর কালো পায়রাটা, কালো পায়রাটার জোড়া দিতে হবে। এখন অনেক পায়রারই জোড়া দিতে হবে বাড়িতে পারফেক্ট ভাবে, আমাদের হাওয়া বেরিয়ে যাবে গাইজ। এখন বর্তমানে দেখতে পাচ্ছি টাইগার ঘরে রয়েছে, টাইগার আর আমাদের দেশি পায়রাটা। তোরা এবার ডিম পারিস না প্লিজ, আগের বার তো বাচ্চা দিয়েছিলাম একটা, বাচ্চাটা বাঁচাতে পারিসনি। তো দেখা যাক এইবার তোরা কি করিস। আমি ভাবছি আমি একটা জোড়া পেলে, আমি একটা ফিমেল পায়রা পেলে আমি টাইগারের জন্য নিয়ে আসতাম, কিন্তু পারফেক্ট একটা ফিমেলই পাচ্ছি না। আর একে আমি কি করবো আমি সেটা ভাবছি গাইজ। আমার মনে হয় একে বিক্রি করে দেওয়াই ভালো হবে, আমি রাখবো না, এত দেশি আমি রাখবো না। পরবর্তীতে আমাদের বাড়িতে আরো বাচ্চা হবে, তো যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো। এটা একটা ফিমেল পায়রা, সাইজ তো তোমরা জানোই কেমন হবে, পুরো অসাধারণ সাইজ। সাদার ভেতরে হালকা লেজটা কালো, ভালোই লাগে কিন্তু দেখতে। তো এদিকে দেখতে পাচ্ছি আমাদের কালা সবুজের বেবিটা টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে, সুন্দর সুন্দর। কালা সবুজের বেবি অনেকটা বড় হয়ে গেছে। আমাদের রকিকে তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রকিকে রোদে আনতে হবে। বালা কি হচ্ছে বাবা? জোড়ার সাইডেই রয়েছে সুন্দর। আর সাদামুখী কই? সাদামুখী 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 দেখি না তো, উপরে গেছে নাকি, না ঘরে এসছে? সাদামুখী সাদামুখী, সাদা পায়রাও তো প্রচুর হয়েছে, গুলিয়ে ফেলি। না তো গাইজ নেই তো। ও এই যে এইখানে রয়েছে, এর জন্যই শয়তানকে আমি খুঁজে পাচ্ছি না। দেখো গলা কাঁপানোর স্টাইলটা দেখো, বুঝছো? গলা একটা মুড হয় ওদের গলা কাঁপানোর, তখন ওরা গলা কাঁপায় পারফেক্ট ভাবে। দেখবে তোমরা বিক্রি করার জন্য হাটে নিয়ে যাবে, খাঁচার ভেতরে রেখে দেবে, পুরো দেশি পায়রার মতন চুপ করে বসে থাকবে, 1 ইঞ্চিও গলা কাঁপাবে না। বাড়ি নিয়ে আসবে, দেখবে কটকট করে গলা কাঁপানো শুরু করে দেবে। বন্ধুরা এইবার আমাদের কি করতে হবে? সবাইকে খেতে দিয়ে দিতে হবে, খাবার দিয়ে দিই, খাবার দাবার খেয়ে সবাই ঘোরাফেরা করুক। তো বেশি লেট না করে চলো সবার খাবারটা নিয়ে আসি। Guys, সবার খাবার নিয়ে চলে এসেছি, কিন্তু আগে খেতে দিতে হবে আমাদের নান আর আমাদের সাল্লু ভাইকে। এরা দেখো কেমন পাগল হচ্ছে, তো সমস্যা নেই কোনো। আগে আমি এদের দুজনকে পুরো সুন্দরভাবে খেতে দিয়ে নিই, যেহেতু এদের একটু ভালো করেই টেক কেয়ার করতে হবে। এদের খাঁচার পর্দাটাও আমি সরাতে ভয় পাচ্ছি। খাঁচার পর্দাটা সরালে না বেরোনোর জন্য পুরো লাফালাফি শুরু করে দেবে, তাও আমার পর্দাটা সরাতেই হবে। তো আমি আগে এদের দুজনকে সুন্দরভাবে খাবারটা দিয়ে দিই। হ্যাঁ নাও, হ্যাঁ নাও, তোমরা তোমরা নিশ্চিন্তে খাও, চাপ নেই কোনো, সুন্দরভাবে খাওয়া দাওয়া করো। দরজাটা আমি বেঁধে দিই, রিস্ক নেই লেনে কা। যদি বাই চান্স বেরিয়ে যায় তাহলে যেটুকু জোড়া হয়েছে সেটুকু আবার আলাদা হয়ে যাবে। চালু ভাই কিন্তু ডাকাডাকি করছে, সুন্দর ডাকাডাকি করছে গাইজ। আমার মনে হয় বেশি দিন সময় লাগাবে না। তো এইবার সবাইকে প্রপারভাবে খেতে দিতে হবে। লাফালাফি কম করো এইবার, লাফালাফি কম করো, তাহলে কিন্তু খাবার দেবো না, আগেতে বলে দিচ্ছি। সরো 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 সরো, আমাকে আগে বসতে দাও, আমাকে আগে রিল্যাক্সে বসতে দাও। সরো 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 সরো। তো সবাই চলে এসছে দেখতে পাচ্ছি, খাবার মনে হয় আগে দিয়েই নিতে হবে। এই কর্নারে কটা দিয়ে দিয়েছি, যাও ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, পরিষ্কার জায়গা আছে, সুন্দর জায়গা আছে। যাও যাও যাও, এইখানে কটা নাও, এখানে সুন্দর পরিষ্কার জায়গা রয়েছে, নাও 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 নাও। এই যে এইখানেও পরিষ্কার। গাইজ অনেক জায়গায় নোংরা করে ফেলেছে, অনেক জায়গায় নোংরা করে ফেলেছে এরা। আমার না খাবারের পাত্রটা মনে হচ্ছে নিয়ে আসতেই হবে। আর ওই দিকেও দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় পটি রয়েছে, এর থেকে বেটার আমি খাবারের পাত্র একটা নিয়ে আসি। খাবারের পাত্র একটা নিয়ে চলে এসেছি, এটার ভেতরে এবার সুন্দরভাবে খাবার দিয়ে দেবো। দেখি 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 দেখি, হায় 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 হায়। তো খাবারের পাত্রে খাবার দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো, এইখান থেকে ফ্রেশ ভাবে খেতে পারবে। আর এইখানে যে কটা আছে তাদের আমি নিচেই খাবার দিয়ে দেবো, সমস্যা নেই কোনো। তাড়াতাড়ি খাও, স্পিডে খাও, স্পিডে খাও। ওই কর্নার পরিষ্কার থাকলে খাবার দেওয়া যেত, আফসোস ওই কর্নার প্রচুর নোংরা হয়ে আছে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। এইখানে আর কটা দেবো, এখানে খাবার ফিনিশ হয়ে গেছে। নাও 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 নাও, সুন্দরভাবে খেয়ে নাও। সবাই আছে তো এখানে? হ্যাঁ, আপাতত আমি ঘরের ভেতরে কাউকেই দেখতে পারছি না। নাও খাবারের পাত্রে আর কটা খাবার দিয়ে দিই। এখন যে কটা গম এনেছি এদের জন্য যথেষ্ট। এই যে আমাদের অগি রয়েছে এইখানে,
আমাদের অগি যদি আমাদের ক্যাটরিনা কাইফের পেছনে ডাকাডাকি করে তাহলে তো ভালো কথা, না ডাকাডাকি করলে ওকেও আটকে রাখতে হবে খোপের ভেতরে বেশিরভাগ সময়, আর মাঝে মাঝে ছেড়ে দিতে হবে। যাও ওই কর্নারে চলে যাও, পরিষ্কার রয়েছে ওই কর্নারে, প্রচুর পরিষ্কার। যাও যাও, ঝামেলা কম করো, ভিড় কম করো, এখানে খাও সুন্দরভাবে। আয় 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 আয়, আর কোথায় দেবো? আর এই জায়গাটা বেশ ভালো পরিষ্কার রয়েছে। নাও 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 নাও, আয় 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 আয়। আমাদের চটিয়ালের বাচ্চা কোথায়? একটা এই যে এখানে খাচ্ছে, আরেকটা ওই যে ওইখানে কুটে কুটে খাচ্ছে। চটিয়ালের বাচ্চাকে আমি একটু খাইয়ে দেবো ভাবছি। চটিয়ালের বাচ্চা আমার কাছে আসো। নাও। ওই দেখো খাওয়ার জন্য পুরো পাগল, বুঝছো? মুখে দেওয়ার সাথে সাথে খাবার গায়েব। আমি একটু খাইয়ে দিই ওকে। নাও নাও নাও, খেয়ে নাও খেয়ে নাও। ফ্যাসাও চলে এসছে এর খাওয়ানো দেখে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। দাঁড়াও 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 দাঁড়াও। আমাদের 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 সাল্লু ভাই ডাকছে। যদি আমাদের নান রেডি থাকে তাহলে গাইজ ওরা বেশি সময় লাগাবে না, যদি নান নাটক করে তাহলে লেট হবে। যাও আর খাওয়াবো না, এবার খুঁটে খুঁটে খাও একটু, যাও যাও, কত খাইয়ে দেবো আর? তো খাবারের পাত্রে বাদ বাকি খাবার দিয়ে দিই। এই কটা খাবার রয়েছে, দেখি 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 দেখি, ফেসা আমার গায়ের উপরে চলে এসছে পুরো। এই নিচে যাও, নিচে নামো। বাবা আমাদের রাজাও চলে এসছে। আমাদের রাজার যে কি হবে, এই জিনিসটা অনেকটাই বড় হয়েছে বন্ধুরা, আর এই জিনিসটার জন্য আমাদের রাজার প্রচুর সমস্যা হচ্ছে। দেখেছো আমার হাতের ভেতরে সাপোর্ট খেয়ে গেছে এই জিনিসটা। নাও 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 নাও, নাও এখানে নাও খাবার, এখানে নাও। শেষ শেষ, খাবার ফিনিশ। যে কটা খাবার এনেছিলাম টোটালি সব কটা ফিনিশ হয়ে গেছে, পুরো এক কোটো খাবার গাইজ। তো চাপ নেই কোনো, আমাদের পায়রাগুলোর পুরো পারফেক্ট ভাবে পেট ভরে গেছে। এইবার এদের জন্য শুধুমাত্র একটু জল আনতে হবে, তাহলেই পুরো ফুল হয়ে যাবে পেট। দেখি দেখি দেখি, সরো সরো সরো। আর এদের খাবারের পাত্রেই খেতে দিতে হবে। এরা 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 ভালো না, ঠিক আছে? এদের নিচে দেওয়া যাবে না, এদের নিচে দিলে প্রচুর সমস্যা। এদের যদি নিচে খাবার দিই না, এরা পুরো পটি মটি করে ভরে ফেলবে, তারপরে ডায়রিয়া হবে, বমি হবে, সবকিছু হবে বন্ধুরা। দেখতে পাচ্ছি খাবারের পাত্রে যে কটা খাবার দেওয়া হয়েছে সব কটা সুন্দরভাবে খাচ্ছে। এটাই আমার সব থেকে ভালো, খাবারের পাত্রে খাবার দেওয়া। তাড়াতাড়ি খাও, স্পিডে খাও। এই যে আমাদের তল গরম রয়েছে মেলটা এখানে। তল গরম মেলটার এখনো তোমাদের খেলা দেখাতে পারলাম না। তল গরম মেলটার খেলা দেখতে হলে না ওকে একটু বাইরে ছাড়তে হবে। ওই যে লাফালাফি শুরু করে দিয়েছে, চালু ভাই লাফালাফি করছে। ওদের খাঁচার দরজাটা আমি আটকে দিয়ে আসি, খাঁচার দরজাটা আটকে দিয়ে আসি, তো লাফালাফি করবে। আটকে দিয়েছি, আশা করি আর লাফালাফি করবে না। জোড়া দিতে গেলে একটু সমস্যা তো হবেই, একটু তো ধৈর্য ধরতেই হবে। ওই দেখো ডনের মতন ভাব দেখাচ্ছে আমাদের কালো চিলেটা। আমাদের কালো চিলেটা যখন ডাকে না গাইস, পুরো ডানা মেলে ডাকে বন্ধুরা, তখন দেখতে সুপার লাগে। আমাদের কালো চিলে আর বালার পুরো কোয়ালিটি একই বলতে গেলে চলে বন্ধুরা। বালারও লেজে যেমন লোম, ওরও ঠিক লেজে তেমন লোম। কিন্তু বন্ধুরা ও যদি ফিমেল হতো তাহলে আরো বেশি খুশি হতাম, তাহলে বালার সাথে পারফেক্ট ভাবে জোড়া দিতাম, বাচ্চা দেখতে চরম চরম বেরোতো। তো দেখতে পারছি সবার অলমোস্ট খাবার ফিনিশ হয়ে যাচ্ছে। ওই যে আমাদের চিকুও ডাকাডাকি করছে, চিকুও কম না, ছোট হলে কি হবে, ওই দেখো হাউসের পেছনে গিয়ে ডাকাডাকি করছে। চিলে হাউস বর্তমানে একই জায়গায় রয়েছে, রোমাস টোমাস হবে নাকি? হতেও পারে, বালা চলে গেছে ওইখানে। আর এখনো কিছু কিছু পায়রা খাবার দাবার খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আমাদের দেশিও যে টান টান চলে যাবে এখন ডিমটা দিতে। টাইগার কখন ঘরের ভেতরে এসছো বাবা? আমাদের দেশি এটা রয়েছে ঘরে। তুই কি ডিম ফিম দিবি নাকি? দেখি একটু চেক করতে দে তো, দেখি একটু চেক করি। হ্যাঁ, চেক করলেই বোঝা যাবে ডিম ফিম পারবে নাকি। যেহেতু রোম্যান্স মিটিং তো শুরু হয়ে গেছে অনেকদিন আগেই বন্ধুরা, আমি কিছু বুঝতে পারলাম না। তো দেখা যাক, অপেক্ষা করতে হবে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের মা বাবা আসছে, আর আমি তোমাদের একটু পরে খাইয়ে দেবো। একটু ভালোভাবে রোদ বেরিয়ে যাক, তারপরে আমি তোমাদের খাইয়ে দেবো। আমি সন্ধ্যাবেলা ওদের দুজনকে খাইয়ে দিয়েছি, ওদের মা বাবা খাইয়ে পারে না, ওদের এতটা খাবারের প্রয়োজন পড়ে। এখন এদের জন্য শুধুমাত্র একটু জল আনতে হবে বন্ধুরা। বন্ধুরা আমাদের সাল্লু ভাই আর আমাদের নানের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদেরও জল দিতে হবে। আর এদের জল টল খাইয়ে আমাদের অগি আর আমাদের ক্যাটরিনা কাইফকে ঘরের ভেতরে আটকে রাখতে হবে, এটাই সব থেকে ভালো হবে। গাইস এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।